হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা খামারি বন্ধু বা ফার্মার ভাই বন্ধুরা আছি, তাদের একটা জিনিস বিশেষ করে মাথায় রাখতে হবে যে ফার্মে যদি একবার কোনো রোগ এসে যায় বা যদি মুরগির রোগ ধরে যায়, তাহলে কিন্তু সেই মুরগিগুলো বাঁচানো যায় না। সে কিডনি বলুন বা আইবিএইচ, ইকোলাই, তারপর হচ্ছে আপনার রানীক্ষেত, এইগুলো কিন্তু বাঁচানো যায় না। তবে হ্যাঁ, ট্রিটমেন্ট করলে সেই টাইমটায় যেগুলো আসেনি, যে মুরগিগুলো, সেইগুলোর আসে না। কিন্তু আমরা যদি আগে থেকে সেই রোগের ট্রিটমেন্ট করি বা প্রিকশন নিই, তাহলে কিন্তু সেই রোগগুলো আমাদের ফার্মে কখনোই আসবে না। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে কি কি রোগ আমরা ফার্মে আসা থেকে আটকাতে পারবো। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আমার সবাই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুদের সঙ্গে থাকুন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি একটু বড় হবে। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে বলি ইকোলাই রোগ। ইকোলাই রোগটা কিন্তু বন্ধুরা আমরা ফার্মে আসা থেকে আমরা আটকাতে পারি। কীভাবে আটকাবো? ইকোলাই রোগটা মেইনলি আসে জল থেকে, জল শোধন বা জলের ডিস্টার্ব বা জলের কোনো জীবাণু থাকলে ইকোলাই রোগটা ফার্মে এসে যায়। অনেকে কমেন্টস করছেন যে আমার ফার্মে প্রতি লটে ইকোলাই আসে, কী করা যাবে? ইকোলাই ট্রিটমেন্ট কী আছে? বন্ধুরা, ইকোলাই রোগের ট্রিটমেন্ট তো আছে তুতে ভিনিগার জল, সেটা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু ইকোলাই রোগটা, এই ইকোলাই রোগটা আমরা ফার্মে আসা থেকে কীভাবে আটকাবো? বন্ধুরা, আমার ফার্মে কিন্তু ইকোলাই রোগ আসে না, সেটা আমি বলি কীভাবে আমরা এই রোগটা আটকাবো। প্রথমত, যখন মুরগি আমাদের ফার্মে থেকে লিফটিং হয়ে যাবে, চলে যাবে, যেদিন চলে যাবে সেই দিন সকালে আমাদের একটু কষ্ট করে কী করতে হবে? জলের পাইপ লাইনটা পরিষ্কার করে নিতে হবে। যদি আমরা মনে করি আর ঠিক আছে একদিন দুদিন পরে করবো, না, এটাই ভুল হবে বন্ধুরা। ওই একদিন দুদিন জল যে পাইপের মধ্যে থেকে গেল, জলটা কিন্তু ওর ভেতরে জীবাণু তৈরি হয়ে যাবে। কারণ জল যতক্ষণ আমরা প্রত্যেক দিন জল, নতুন জল ঢুকছে, মানে জলটা প্রত্যেক দিন ফ্লো হয়ে বার হয়ে যাচ্ছে, এতে কিন্তু জীবাণু দাঁড়াবে না। আর যদি একদিন দুদিন জলটা পাইপের মধ্যে বদ্ধ হয়ে জমে যায়, তাহলে ওর মধ্যে জীবাণু তৈরি হয়ে যাবে। তো আমাদের উচিত কী হবে? যখন মুরগি চলে যাবে, সঙ্গে সঙ্গে ড্রাম ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দেবো, পাইপ লাইন থেকে সমস্ত জল বার করে দেবো। তাহলে কী হবে? পাইপ লাইনে শুকনো হয়ে থাকবে, কোনো জীবাণু থাকবে না। প্রথম কাজ এটাই। দ্বিতীয়ত, এই পাইপ লাইনটা এমনভাবে সোজা করে রাখবো যাতে কোথাও না বেঁকে থাকে। বেঁকে থাকলে কী হয় বন্ধুরা? এই দেখুন, আমি দেখাচ্ছি। ধরুন এই জায়গাটা যদি এরকম যদি বেঁকে থাকে, এখানে কি জল জমে থাকবে, জলটা এই যে ঢেউ খেলানো হয়ে থাকলো, এখানে জল জমে থাকবে, এই জলটা বার হবে না। আবার সেই আমরা মুরগি নেব 15-20 দিন পরে, এই 15-20 দিন যদি এখানে জলটা এরকমভাবে যদি জমে থাকে, এই জলটা জীবাণু হয়ে যাবে। এই জলটা যখন আবার নতুন পাখি ছাড়বো, জলের সঙ্গে পাইল হয়ে যাবে, হয়ে গিয়ে ইকোলাই রোগের লক্ষণ দেখা দেবে। জলের জীবাণু থেকে ইকোলাই রোগটা আসে। তো আমাদের উচিত হবে যেদিনকে মুরগি চলে যাবে সেই দিনই পুরো সমস্ত ওপরের ড্রাম বা নিচে যে ড্রাম, সমস্ত ড্রামগুলো ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দেবো, একদম সঙ্গে সঙ্গে, দেরি করবো না। ব্যাস, আমাদের প্রথম কাজ এটাই হবে। আর যখন পাখি আসে ফার্মে, জলগুলো খুব ভালো করে শোধন করতে হবে। পিএইচ লেভেলটা 6 থেকে 7 রাখার চেষ্টা করব আমরা। জলের যে স্যানিটাইজার আছে সেগুলো স্যানিটাইজ করবো, এবং 6-7 দিনে আমার ইকোলাই আসুক না আসুক, 6-7 দিনে একটা ইকোলাই ডোজ করে দেবো আমরা। সেটা কী করতে হবে? 500 ভিনিগারের সাথে 100 গ্রাম তুঁতে আর তার সঙ্গে 1.5 লিটার জল, সেটা পাঞ্চ করে আমরা জলের সাথে খাওয়াবো। তার আমার ভিডিও করা আছে, ডিটেলস আর বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। তাহলে প্রথম গেল ইকোলাই রোগ। এবারে বলি বন্ধুরা, বর্ষাকালে মেন যে সমস্যা, কিডনি সমস্যা। এই রোগটা কিন্তু ফার্মে একবার কিডনি রোগ এসে গেলে ফার্মে মুরগি শেষ, তখন কিন্তু লাভ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো এই ইকোলাই রোগটা আমরা, কিডনি রোগটা বা আইবিএইচ আমরা ফার্মে আসার হাত থেকে কীভাবে বাঁচাবো, তার জন্য কিন্তু আমাদের আগের থেকে ব্যবস্থা নিতে হবে। আমার কিডনি রোগটা কোন সময় আসে? এক হচ্ছে বর্ষাকাল, 2 শীতকাল। এই শীতকাল বর্ষাকালে কেন আসে? কারণ এই টাইমটা ওয়েদার ঠান্ডা থাকে,
পাখি জল খায়। এই জল কম খাওয়ার কারণে কিডনি রোগটা আসে। তাহলে বন্ধুরা আমাদের কি উচিত হবে, এই টাইমটা পাখিকে জল বেশি বেশি করে খাওয়াতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথম দিন থেকে পাখি ঠান্ডার সময় একটু পাখি জড়ো হয়, বসে থাকে, একটু বেশি বেশি তাড়তে হবে, তেয়ে তেয়ে জল খাওয়াতে হবে। আর 6-7 দিন পর থেকে বা 8-9 দিন 6-7 দিন পর থেকে মোটামুটি রাতের জলে 5-6 দিন ভিনিগার দেবো। পার লিটারে 1 ml। দিনে যেমন শোধন জল চলবে, রাতের জলে ভিনিগার দেবো। ভিনিগার দিলে কী হয় বন্ধুরা, জলটা একটু টক হবে, জলটা পাখি খাবে ভালো, এবং সেই সঙ্গে তাড়তে হবে। বিশেষ করে সন্ধ্যার টাইমে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে যায়, পাখি জড়ো হয়ে যায়, রাতেও হয়ে যায়। আমরা রাতে একটুখানি কষ্ট করতে হবে। পাখিগুলো একটু তেয়ে তেয়ে জলটা যতবার তাড়বো দেখবে ততবার পাখি উঠে উঠে হয় জলে মুখ দেবে না খাবারে মুখ দেবে। তো আমাদের বেশি বেশি তাড়তে হবে, তেয়ে তেয়ে জল খাওয়াতে হবে। জল বেশি খেলে 100% ফার্মে কিডনির সমস্যা দেখা দেবে না। আর সেই সঙ্গে আমাদের রাতের জলে ভিনিগার দেবো। এই দুটো জিনিস তেয়ে তেয়ে জল খাওয়াতে হবে, রাতের জলে ভিনিগার দেবো। এই দুটো জিনিস আমরা খাওয়াতে পারলে পাখি কিডনির হাত থেকে রেহাই পেয়ে যাব। আর যদি কিডনি বাই চান্স এসে যায়, তার ট্রিটমেন্ট কী আছে না আছে সে তো আমার ভিডিও আজ দেখে নেবেন। আর হ্যাঁ, আর একটা জিনিস, এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। আপনারা ভিরকন এস দিয়ে ফার্মে 1 দিন 2 দিন ছাড়া একটু স্প্রে করবেন। তাহলে কিডনি কী হবে, জল বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করতে হবে, ভিনিগার দেবো আর ভিরকন এস দিয়ে আমরা স্প্রে করব। তাহলে আমরা কিডনির সমস্যার হাত থেকে রেহাই পাবো। তাহলে প্রথম গেল ইকোলাই, তারপরে আসলো কিডনি, এবার 3 নম্বরে আসি ল্যাম। পাখি ল্যাম হয়ে যায় বন্ধুরা। ল্যাম হওয়ার কারণ হচ্ছে কি, পাখির ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো ঘাটতি হয়ে যায় প্রথম থেকে। তো প্রথম যে ভ্যাকসিনটা হবে, 5-এর যে ভ্যাকসিন হবে, ভ্যাকসিন হওয়ার পরের দিনই আমরা ল্যাম দেখতে পাই বা না পাই, আমরা ল্যামের একটা ডোজ করে দেবো। ল্যামের কী ডোজ হবে, যদি আমরা নিউরোবিয়ান খাই তাই নিউরোবিয়ান ফোর্ট খাবো। 100 পাখিতে 3টে হিসাবে 1000 পাখিতে 30টা। তো 1000 পাখি হিসাবে আমি 1000 পাখি হিসাব দিচ্ছি, 1000 পাখি হিসাবে 30টা নিউরোবিয়ান ফোর্ট সকালে 1 ঘন্টা জলে আগে হচ্ছে কি ভিজে দেবো, গুলে যাবে। সেই জলটা 1-1.5 ঘন্টা জলে খাবে, সেরকম জলে দিয়ে আমার 1.5-2 ঘন্টার মধ্যে খাইয়ে দেবো। এটা 2 দিন খাওয়ালে যথেষ্ট, 3 দিন খাওয়ালে খুবই ভালো। তাহলে পাখি ল্যামটা হবে না। বাচ্চা ল্যাম এসে গেলে, যেগুলো ল্যাম এসে যায় সেইগুলো ঠিক করা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু বাকিগুলো আসে না। সেইখানে বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেক লটে আমরা নিউরোবিয়ানটা খাইয়ে দেবো। তাহলে কি হবে, ল্যাম পাখিটা আসবে না। বাচ্চা ল্যাম পাখি ভালো আছে, ল্যাম ওষুধ খাওয়াবো না। যখন দেখছি 2-4টা করে ল্যাম এসে যাচ্ছে, তখন আমরা ওষুধ খাওয়াই। এই ভুলটা করি। ল্যাম যখন আমার চোখে পড়ে যে ল্যাম হচ্ছে, তখন আমরা ল্যামের ওষুধ দিই। এতে কী হয়, যেগুলো ল্যাম হয়ে যায় বা খোঁড়া হয়ে যায়, সেগুলো কিন্তু আর ঠিক হয় না, হয়তো বাকি পাখিগুলো ল্যাম হয় না। তো বন্ধুরা, ল্যাম আমাদের চোখে পড়ুক বা না পড়ুক, 5-এর ভ্যাকসিন করার পরে আমরা ল্যাম একটা নিউরোবিয়ান ফোর্টের একটা ডোজ করে দেবো। তাহলে আমরা পাখির ল্যাম হাত থেকে বেঁচে যাব। আর কি বন্ধুরা, এটাও করতে পারেন, বা আমরা অস্টোভেট ফোর্ট আর ভিমারেল পাঞ্চ করে খাওয়াতে পারেন। এটা খাবারের সাথে খাওয়াতে, অস্টোভেট ফোর্ট আর ভিমারেল পাঞ্চ করে খাবারের সাথে খাওয়াতে পারে। এটা খাওয়ালে কী হবে, ল্যামের হাত থেকেও বেঁচে যাব, সেই সঙ্গে ভিটামিন ক্যালসিয়াম এর ঘাটতিগুলোও পূরণ হয়ে যাবে। এর একটা ভিডিও আমার করা আছে অস্টোভেট ফোর্টের, সেটা দেখে নেবেন। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে ল্যাম, ইকোলাই, কিডনি। বন্ধুরা, আর একটা আসি, মেন খুব ভাইটাল জিনিস, পাখির লুজ পায়খানা হয়, বা হচ্ছে কি হজমে ডিস্টার্ব হয়ে যায়, আমসা পায়খানা হয়। এটা আমাদের কীভাবে হয় বন্ধুরা, এইটা হয় পাখি মোটামুটি জীবাণুর হাত থেকে বা ফুড ইনফেকশান থেকে এটা আমাদের হয়ে যায়। ফুড ইনফেকশান হলে পেটে গন্ডগোল দেখা দেবে, গ্যাস হয়ে যাবে, পাখির পাতলা পায়খানা হবে, আমসায় হবে। এটা দেখবেন 25-26 দিন পর থেকে পাখির লুজ পায়খানা, রক্ত আমসা, এইগুলো দেখা দেয়। এর হাত থেকে বাঁচার জন্য আমাদের কী করতে হয় বন্ধুরা, খাবারের পাত্র
পরিষ্কার করতে হবে এবং জলের জায়গাগুলো প্রত্যেকদিন সকালে পরিষ্কার করতে হবে। খাবারের পাত্র কীভাবে পরিষ্কার, যেটা আমাদের দেখাচ্ছি একটা জিনিস দেখুন। এই যে জায়গাটা, এই দেখুন, এই যে ডালা, এখান থেকে খাবার দিয়ে আমরা কাঁপাই, এর গায়ে যে এই যে ধুলোগুলো আছে, এই ধুলোগুলো বন্ধুরা খুব বাজে জিনিস। এইগুলো কি হয়ে যায়, যখন এখানে প্রতিবেলা আমরা খাবার দেবো, এই খাবারের সঙ্গে লেগে যাবে, এই ধুলোগুলো খাবারের জায়গায় চলে যাবে, এইটা পাখি পেটে গেলে আমশায় পায়খানা হয়। এর জন্য আমাদের ওষুধ খাওয়াতে হবে, এ করতে হবে, পাখি ওয়েট ফেল করে যায়। তো বন্ধুরা, যাতে আমশা বা লুজ ড্রপ না হয় তার জন্য আমাদের যখন এইগুলো ময়লা হয়ে যাবে তখন পরিষ্কার করে দেবো। অন্তত সপ্তাহে একবার, 40 দিনে অন্তত 5 থেকে 6 বার পরিষ্কার করবো। এটা সপ্তাহে একবার পরিষ্কার করলে পরিষ্কার থাকবে। তাহলে বন্ধুরা এই ফুড পয়জনটা হবে না। পরিষ্কারটা কীভাবে করবে, একটা কাপড় নেবেন, দেখাচ্ছি দেখুন, এরকম তুলে নেবেন, আমার দেখাতে অসুবিধা হচ্ছে, এরকম তুলে নেবে, এরকমভাবে কাপড় দিয়ে ঘষে এরকমভাবে পরিষ্কার করে দেবেন। ঠিক আছে, এরকম পরিষ্কার হয়ে যাবে, এরকম পরিষ্কার করে দেবেন। এই পরিষ্কারটা করলে এই খাবার, এই যে ধুলো বালিগুলো উড়ে জমা হয় সেগুলো আর পাখির পেটে যাবে না, পাখির লুজ পায়খানার সমস্যাটা হবে না। আর বন্ধুরা, জলের জায়গা এরকম ময়লা পড়ে থাকে, এই ময়লাগুলো পাখি খায়, এগুলো চেষ্টা করবেন যেগুলো ময়লা হয়ে যাবে সমস্ত ফেলে পরিষ্কার করে নেবেন। আর একটা বন্ধুরা, আমাদের পাখির চলাফেরা দেখে এবং পাখির পায়খানা দেখে বুঝতে হবে পাখির কী সমস্যা আছে না আছে, তাহলে আমরা সেরকমভাবে ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে পাখির পায়খানা দেখে কিন্তু 80% রোগ নির্ণয় করা যায়। কোন পায়খানা, কী পায়খানা আছে, সবুজ পায়খানা কী সমস্যা, বা চুনা পায়খানা কী লক্ষণ, এইগুলো বুঝতে হবে। তো কোন পায়খানা কী সমস্যা আছে না আছে আমরা একটা পুরো ডিটেলস দেওয়া আছে বন্ধুরা, দেখবেন, ওইটা বিশেষ করে দেখবেন, ওটা দেখা খুবই জরুরি, প্রত্যেক ফার্মেই জানা দরকার আছে। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, মোটামুটি আমরা এই রোগগুলো ফার্মে আসার হাত থেকে আমরা আটকাতে পারবো। আর যদি এসে যায় তাহলে কিন্তু সর্বনাশ। এইগুলো মাথায় রাখবো। ইকোলাই জলের লাইনটা ঠিক রাখতে হবে, কিডনির জন্য জল বেশি খাওয়াতে হবে, তারপরে আমরা হচ্ছে গিয়ে ল্যামের জন্য ল্যামের ডোজ করতে হবে। আর এই খাবার জায়গার পোশাক তাহলে আমরা আমশায় এইসবগুলো হাত থেকে বা ফিড পায়খানার হাত থেকে আমরা রক্ষা পাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমরা লাইক কমেন্ট পেলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে। তো বন্ধুরা, সব ভালো থাকবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।